হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস। আমরা জেনারেল অর্গানিক কেমিস্ট্রির কোশ্চেন আনসার করছিলাম। আজকে তার থার্ড পার্ট। কোশ্চেন নম্বর 36 কি বলেছে না 15.45 গ্রাম বেঞ্জোনাইট্রেল মানে PHCN একে যদি হাইড্রোলিসিস করা হয় সে 10.98 এত গ্রাম বেঞ্জোইক অ্যাসিড তৈরি করে। তাহলে কি বের করতে বলেছে? দ্য পার্সেন্টেজ অফ ইল্ড অফ দ্য অ্যাসিড ফর্মড। ইল্ড বের করতে বলেছে। ফার্স্ট কী কাজ করতে হবে আমাকে? না এর থিওরিটিক্যাল ইল্ড বের করতে হবে। এর জন্য কী করতে হবে আমাকে? না স্টয়সিওমেট্রিক রিয়াকশানটা আমাকে দেখাতে হবে। তারপর কি করব? না এই যে আমরা জানি একটা বেঞ্জোনাইট্রেল থেকে একটাই বেঞ্জো অ্যাসিড তৈরি হয়। তাহলে এই যে 15.45 গ্রাম বেঞ্জোনাইট্রেল সমান কত মোল? যদি সেটা এন মোল হয়, নিশ্চয়ই সেই এন মোল থেকে থিওরিটিক্যালি যদি বেঞ্জোইক অ্যাসিড তৈরি হয় সেটাও কী হবে? এন মোল বেঞ্জোইক অ্যাসিড তৈরি হবে, তাই তো? তাহলে এটা হওয়া উচিত এন মোল। তাকে যদি মলিকুলার ওয়েট দিয়ে গুণ করি তাহলে এন ইন্টু এম যদি হয় সেটা কী হবে? এর থিওরিটিক্যাল ইল্ড হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি কত পেয়েছি? 10.98। তাহলে পার্সেন্টেজ ইল্ড কত হবে? না 10.98 ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ইল্ড ইন্টু 100%। আমরা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন দেখছি। বেঞ্জোনাইট্রাইল দুটো ওয়াটার মলিকুলের সঙ্গে রিয়াকশান করে এক অন্য বেঞ্জোইক অ্যাসিড তৈরি করে আর অ্যামোনিয়া রিলিজ করে, অর্থাৎ একটা থেকে একটা বেঞ্জোইক অ্যাসিড তৈরি হয়। এখানে মোলার মাস বেঞ্জোনাইট্রাইল কত? 103.13 গ্রাম পার মোল। আর বেঞ্জোইক অ্যাসিডের ক্ষেত্রে মোলার মাস হচ্ছে 122.13 গ্রাম পার মোল। স্টেপ 2তে আমরা থিওরিটিক্যাল ইল্ড ক্যালকুলেট করতে যাচ্ছি। দেখো, মোলস অফ বেঞ্জোনাইট্রাইল, তাহলে এর কী হবে? মাস বাই মোলার মাস, অর্থাৎ 15.45 গ্রাম, যেটা আমার শুরু হয়েছে স্টার্টিং ম্যাটেরিয়াল ওয়েট, ডিভাইডেড বাই 103.13 গ্রাম পার মোল, অর্থাৎ পাচ্ছি আমরা 0.1498 মোল হচ্ছে বেঞ্জোনাইট্রাইল। যেহেতু 1:1 রেশিওতে রিয়াকশন হয়েছে, অর্থাৎ একটা বেঞ্জোনাইট্রাইল থেকে একটাই বেঞ্জোইক অ্যাসিড তৈরি হয়েছে, তাহলে বেঞ্জোইক অ্যাসিডও তৈরি হবে কত? 0.1498 মোল বেঞ্জোইক অ্যাসিড তৈরি হবে। তার মাস কত হবে? না এর মলিকুলার ওয়েট দিয়ে গুণ করতে হবে। 122 দিয়ে গুণ করলে যেটা পাবো আমরা সেটাই হচ্ছে কি থিওরিটিক্যাল ইল্ড অফ বেঞ্জোইক অ্যাসিড। স্টেপ 3তে দেখতে পাচ্ছি আমরা যে ফাইনাল ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ ইল্ড। পার্সেন্টেজ ইল্ডের ফর্মুলা কি? না অ্যাকচুয়াল ইল্ড ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ইল্ড ইন্টু 100%। অর্থাৎ পার্সেন্টেজ ইল্ড হচ্ছে কি না বেঞ্জোইক অ্যাসিড তৈরি হচ্ছে 10.98 গ্রাম, আর থিওরিটিক্যালি আগের স্টেপে পেয়েছে কত? এই মোলার মাস দিয়ে গুণ করে 18.30 গ্রাম। এটাকে 100% দিয়ে গুণ করছি, দেখতে পাচ্ছি যে 60% হচ্ছে আমার পার্সেন্টেজ ইল্ড অফ বেঞ্জোইক অ্যাসিড। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি দ্য কারেক্ট অর্ডার অফ রেট অফ সলভোলিসিস ফর দ্য ফলোয়িং কম্পাউন্ড। রেট অফ সলভোলিসিস সিম্পল ভাবতে হবে যে প্রত্যেকটা থেকে যে অ্যালকাইল হ্যালাইড, এখানে যদি সলভেন্ট এসে ব্রোমিনকে বের করে দেবে, সিম্পল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন যেখানে ফাস্টার হবে তারই কী হবে? রেট অফ সলভোলিসিসটা ফাস্টার হবে। তাহলে এই দেখো 1, 2, 3 মধ্যে দেখতে পাচ্ছি এই 2 নম্বর কম্পাউন্ডে দেখতে পাচ্ছি এই ব্রোমিন বেরিয়ে গিয়ে যদি কার্বোক্যাটায়ন তৈরি হয় তখন সেটা কী হবে? না রিংটা হবে অ্যারোমেটিক রিং হয়ে যাবে। তার ফলে কি এখানে এই ব্রোমিন বেরোনোটা খুব ফাস্টার প্রসেস, তাই এটাও কি দিবে? না ফাস্টেড রেট দিবে। আর নেক্সট কী হবে? নেক্সট হচ্ছে যে এই যে বেঞ্জাইল ব্রোমাইড, এখানে SN1 SN2 দুটোই ফাস্টার হবে। তাহলে 1 নম্বর কী হলো? এটা 1 বেঞ্জয়েল ব্রোমাইড 2 নম্বর, আর 3 নম্বর কী হবে? এইটা হবে 3 নম্বর। কেন না এখানে ব্রোমিন বেরিয়ে গেলে কী হবে? এখানে যদি ক্যাটায়ন তৈরি হয় তখন কী হবে? এটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে, যার ফলে এর রেটটা সব থেকে স্লো হবে। তাহলে আর অপশান কী হবে? রাইট অপশান, এ রাইট অপশান হচ্ছে অপশান ডি, 2 > 3 > 1, এই হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন 38 কী বলেছে? ইন দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ রিয়াকশান ওভারঅল ইল্ড বের করতে বলেছে। দেখো এই সমস্ত কেসে আমাকে কী করে করতে হবে সলভ? না এল থেকে এম 92%, তাহলে যদি ফ্র্যাকশান এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে বের করি কী হবে? 0.92 হবে। একইভাবে এম থেকে এনে 78%, যদি ফ্র্যাকশানে করি 0.78 হবে। আর এন থেকে ওতে 85%, ফ্র্যাকশানে কী হবে? 0.85 হবে। তাহলে এই 3টে ফ্র্যাকশানকে যদি আমরা
পরপর মাল্টিপ্লাই করে গুণ করে দিই, তারপর তার পার্সেন্টেজ বের করি, তাহলে কি হবে, আমরা অ্যান্সার পেয়ে যাব। স্টেপ 1-এ আমরা কি করব না ইন্ডিভিজুয়াল ইল্ডগুলোকে ডেসিমালসে কনভার্ট করব। অর্থাৎ এল থেকে এম পর্যন্ত যে কনভার্সান তাতে 92% ইল্ড, একে যদি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে ডেসিমাল ইল্ড হচ্ছে 0.92। একইভাবে এম থেকে এন 78% ইল্ড, এটাকে কনভার্ট করবো ডেসিমাল প্লেসে কি 0.78। আর একইভাবে এন থেকে ও 85% ইল্ড অর্থাৎ 0.85। স্টেপ 2-তে আমরা ওভারঅল ইল্ড ফ্র্যাকশান বের করব। আগের স্টেপে দেখেছি আমরা যে তিনটে যে ফ্র্যাকশান ডেসিমাল ফ্র্যাকশান পেয়েছি ডেসিমাল প্লেস পর্যন্ত, সেটাকে যদি গুণ করে দিই তিনটাকে, আমরা পাচ্ছি ওভারঅল ইল্ড ফ্র্যাকশান। অর্থাৎ ওভারঅল ইল্ড ফ্র্যাকশান হচ্ছে 0.60996। ফাইনাল স্টেপে আমরা ওভারঅল ইল্ড বের করব। আগের স্টেপে যে পেয়েছি আমরা ওভারঅল ইল্ড ফ্র্যাকশান 0.60996, একে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি কি না অ্যাপ্রক্স 61% হচ্ছে আমার ওভারঅল ইল্ড। কোশ্চেন 39 কী বলছে, অ্যামাং দ্য ফলোয়িং দ্য নম্বর অফ অ্যারোমেটিক কম্পাউন্ড, এগুলোর মধ্যে কোনটা অ্যারোমেটিক? এটা দেখো, ফার্স্ট কম্পাউন্ড দেখো, এটা কি না, এটা যদি একটু রেজোনেন্স করে তাহলে অক্সিজেনের উপর মাইনাস চলে আসবে, যার ফলে কী হবে, এটাও হবে অ্যারোমেটিক হবে। 2 নম্বর কম্পাউন্ড দেখো, এই এনএইচ আছে, এই এইচগুলো যদি এই এইচগুলোর ছেড়ে দিয়ে যদি লোন পেয়ারটা রেজোনেন্স করে অক্সিজেনের উপর ওইচ আসে দুদিকেই, তাহলে এটাও কিন্তু কী হবে, অ্যারোমেটিক হয়ে যাবে। আচ্ছা, এই কম্পাউন্ডটা বোরনের যেহেতু কোনো লোন পেয়ার নেই, তাহলে এটা অ্যারোমেটিক হতে পারবে না। আর এটা তো নাইট্রোজেন লোন পেয়ার আছে, তাহলে এও অ্যারোমেটিক। আর থায়োফিন, এটাও হচ্ছে সালফারের লোন পেয়ার আছে, এও অ্যারোমেটিক। তাহলে টোটাল নাম্বার অফ অ্যারোমেটিক কম্পাউন্ড কটা হচ্ছে, আমার হচ্ছে 1 2 3 4, 4টে হচ্ছে আমার অ্যারোমেটিক কম্পাউন্ড। নেক্সট কোয়েশ্চেন 2017 এসেছিল যেটা, দ্য অ্যামাউন্ট অফ ব্রোমিন যার অ্যাটমিক ওয়েট বলা হচ্ছে 80। দেখো, ব্রোমিনের অ্যাটমিক ওয়েট 80 হলে এর মলিকুলার ওয়েট হবে কত, ইন্টু 2, কারণ Br2 হিসেবে থাকে, 160 হচ্ছে এর মলিকুলার ওয়েট। বলছে অ্যামাউন্ট অফ ব্রোমিন রিকোয়ার্ড ইন গ্রামস ফর দ্য এস্টিমেশন অফ 42.3 গ্রাম অফ ফেনল, যার মলিকুলার ওয়েট এত। তাহলে ফার্স্ট আমাকে কী করতে হবে না, এই ফেনল 42.3 গ্রাম ফেনল সমান কত মোল, এই 94 দিয়ে ভাগ করে দিলেই আমি পাচ্ছি নাম্বার অফ মোল পাচ্ছি, ধরুন এন মোল অফ ফেনল আছে। এবার আমরা জানি যদি কেমিক্যাল রিয়াকশানটা দেখি, একটা ফেনল 3টে ব্রোমিনের সঙ্গে রিয়াকশান করে ট্রাইব্রোমো ফেনল তৈরি করে, তাহলে কী হবে, N ইন্টু 3, এত কী লাগবে, এত মোল ব্রোমিন লাগবে। এবার N ইন্টু 3 একে যদি 160 দিয়ে গুণ করি তাহলেই আমরা পাবো। ক্যালকুলেশন দেখা হলো, নিচে দেখানো হয়েছে। ফার্স্ট স্টেপে আমাকে ফেনলের মোল বের করতে হবে। মোলস অফ ফেনল কী হবে না, তা মাস বাই মোলার মাস। এখানে 42.3 গ্রাম ফেনল দেওয়া আছে, এস্টিমেট করতে হবে, তাকে 94 হচ্ছে তার মলিকুলার ওয়েট, ভাগ করে দেবো, তাহলে আমরা ফেনলের মোলারিটি পেয়ে যাচ্ছি কত কত মোল ফেনল। স্টেপ 2-তে আমরা কত মোল ব্রোমিন লাগবে সেটা বের করব। এর জন্য ফার্স্ট আমাকে এর কেমিক্যাল ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশান দেখছি আমরা, ফেনলের সঙ্গে 3 ইকুইভ্যালেন্ট ব্রোমিন যোগ হয়ে গিয়ে 246 ট্রাইব্রোমো ফেনল তৈরি হচ্ছে, আর HBr হচ্ছে বাই প্রোডাক্ট। অর্থাৎ 1 মোল ফেনলের জন্য আমার 3 মোল ব্রোমিন দরকার। আমরা আগের স্টেপে দেখেছি আমার ফেনল আছে 0.45 মোল, অর্থাৎ ব্রোমিন লাগবে 3 দিয়ে গুণ করলে পাবো 1.35 মোল ব্রোমিন প্রয়োজন। স্টেপ 3-তে আমরা ব্রোমিনের ওয়েট বের করব। আমরা দেখেছি যে ব্রোমিনের অ্যাটমিক ওয়েট 80, অর্থাৎ Br2 এর মোলার মাস কত হবে, 2 × 80 মানে 160 গ্রাম পার মোল। আমরা আগের স্টেপে দেখলাম যে 1.35 মোল ব্রোমিন প্রয়োজন, অর্থাৎ 1.35 ইন্টু 160 সমান যে 216 গ্রাম ব্রোমিন প্রয়োজন হবে এই টোটাল 42.3 গ্রাম ফেনলকে এস্টিমেট করার জন্য। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য কম্পাউন্ড দ্যাট কন্টেন্স মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন। এখানে দেখো মেনলি অ্যালকিন, অ্যালকাইন আর অ্যালিন দেওয়া হয়েছে। এদের মধ্যে মোস্ট অ্যাসিডিক হাইড্রোজেন কী হবে না, আমরা জানি যত এস ক্যারেক্টার বাড়বে তত কী হবে না অ্যাসিডিক প্রোটন বেশি পাওয়া হবে। কেন না, এস ক্যারেক্টার ওখানে যদি
এইচ প্লাস ছেড়ে দিয়ে মাইনাস চার্জ তৈরি হয়, সেই মাইনাস চার্জকে হায়ার এস ক্যারেক্টার থাকলে তাকে স্টেবিলাইজ করতে পারবে। ওকে, তাহলে দেখো এই অ্যালিনের এই অ্যাসিটিলিনের ক্ষেত্রে এস ক্যারেক্টার 50% এস ক্যারেক্টার, বাকিগুলো তো সব কম। যেমন হচ্ছে যে কী বলে, যদি অ্যালকিন দেখি 33%, আর যদি অ্যালকেন দেখি আরও কম। তাহলে যেহেতু অ্যাসিটিলিনে এস ক্যারেক্টার হাই, তাহলে এরই কী হবে, এই প্রোটনটাই হবে মোস্ট অ্যাসিডিক প্রোটন। নেক্সট কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং 4 জেনন কম্পাউন্ড, কি XCF2, XCF4, XCF6 আর XCO3। বলছে দ্য পেয়ার অফ জেনন কম্পাউন্ড এক্সপেক্টেড টু হ্যাভ নন জিরো ডাইপোল মোমেন্ট। তা ভাবতে হবে কি নন জিরো ডাইপোল মোমেন্ট, মানে এর মিউ নট ইকুয়াল টু জিরো কাদের? আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি XCF2 ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার, কিন্তু সিমেট্রিক থাকার জন্য একটা নন পোলার। একইভাবে XCF4 অক্টাহাইড্রাল স্ট্রাকচার, কিন্তু লোন পেয়ার প্লেনের দুদিকে আছে, তার ফলে এটাও নন পোলার। কিন্তু XCF6 এর স্ট্রাকচার দেখতে পাচ্ছি ডিস্টর্টেড অক্টাহেড্রাল, অর্থাৎ এটা একটা পোলার, অর্থাৎ নন জিরো মিউ থাকবে, মানে ডাইপোল মোমেন্ট থাকবে। একইভাবে টেট্রাহেড্রাল XCO3 তাতেও দেখতে পাচ্ছি আমরা পোলারিটি থাকছে, অর্থাৎ এই XCF6 এবং XCO3 এদেরই কী হবে, পোলার হবে, অর্থাৎ নন জিরো ডাইপোল মোমেন্ট থাকবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে এলিমেন্টাল অ্যানালিসিস অফ এ অর্গানিক কম্পাউন্ড, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের একটা কোনো কম্পাউন্ডে বলছে কার্বন আছে 39.9%, হাইড্রোজেন আছে 6.7%, বাকিটা অক্সিজেন। বলছে ইফ দ্য মলিকুলার ওয়েট অফ দ্য কম্পাউন্ড ইজ 180, দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস প্রেজেন্ট ইন দ্য মলিকুল। সিম্পল, যে টোটাল এর মলিকুলার ওয়েট বলছে 80, আচ্ছা 180, তাহলে এর কার্বন আছে কত 40%। তাহলে যদি ফার্স্ট আমি কী করবো না, এই 180 ইন্টু 40% যদি করি, 40/100 করি, কত আসবে 72 আসবে, 180 40%। এবার নাম্বার অফ কার্বন বের করতে বলেছে, তাহলে 72কে কার্বনের অ্যাটমিক নাম্বার কত 12 দিয়ে ভাগ করব, 1272। তাহলে দেখো এর নাম্বার অফ কার্বন কত হবে 6টা। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছি যে দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি ফর দ্য ফলোয়িং কার্বোক্যাটায়ন। 3টে কার্বোক্যাটায়ন জানি আজ দেওয়া আছে। আমরা জানি টারসিয়ারি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সবথেকে বেশি। দেখো 1 নম্বর আর এখানে 2, 3 সবগুলোই টারসিয়ারি কার্বোক্যাটায়ন। এর মধ্যে 1 নম্বরটা সবথেকে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন হবে, কারণ কি না একে 3 ডিগ্রি প্লাস কি না এই বেঞ্জাইলিক পজিশন আছে, অর্থাৎ এই রিংয়ের সঙ্গে রেজোনেন্স করতে পারবে। এটাই হচ্ছে 1 নম্বর মোস্ট স্টেবল। নেক্সট কী হবে, এই 3 নম্বরটা হবে নেক্সট। কেন না এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটন প্লাস কি এটা না, এটা হচ্ছে কি না প্ল্যানারে আসতে পেরেছে। কিন্তু 2 নম্বরটা যদিও এ 3 ডিগ্রি, কিন্তু এ প্লেনে আসতে পারেনি, তাই তো। তাহলে 2 নম্বর কী হবে না, এই 3 ডিগ্রি কার্বোক্যাটনটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কী হবে না, এই অ্যালাইলিক কার্বোক্যাটন, এটা রেজোনেন্স করতে পারবে, এটা 3। আর 4 নম্বর কী হবে না, এই যেটা পড়ে থাকলো। তাহলে 44-এর রাইট অ্যান্সার কি না, এটা হচ্ছে সি মোস্ট কি 1 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে আসছি 4 নম্বর, তারপরে 2 নম্বর। এই হচ্ছে রাইট অ্যান্সার। থ্যাংক ইউ।